মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজ স্কুল শিক্ষার্থী রোমানের সন্ধানে বেশ কয়েকদিন ধরেই এলাকার বিভিন্ন পুকুর ডোবায় তল্লাশি চালাচ্ছিলেন স্বজন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে ছয়গাঁও গ্রামে অপহরণ মামলার আসামি সিয়ামের বাড়ির পাশের ডোবায় মেলে বস্তাবন্দি একটি মরদেহ। পরে স্বজনরা মরদেহটি রোমানের বলে শনাক্ত করেন। বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার মানুষ। এক পর্যায়ে আসামি সিয়ামের বাড়িতে ভাঙচুর চালানো হয়, আসবাবপত্র বের করে দেয়া হয় আগুন। এর আগে যে পুকুর সেচা হয়েছিল সিয়ামের কথা অনুসারে, সেই পুকুরে যে সেচে এবং পরিষ্কার করে তাকে ফোন দেয়। সে 2-3 জন বদলিয়ে আজকে রেডি করে এবং সেখানে সকাল থেকে পরিষ্কারের কাজ শুরু হয়। যে সেখানে একটা বস্তাবন্দি লাশের মতো দেখা যায়। হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। সিয়ামের বাপ মা ঘরে আসলে ঘরে এই থেকে বলছে যে আঙ্গ প্রবলার তো নামাই দিয়ে গেছে গা, ওই তো জানে না কিছু। বাপ মা ওর সাথে আসলে সবাই ছিল, কিন্তু ফাঁসি চাই, 3 জনের ফাঁসি চাই। এটার সাথে যারা জড়িত, যারা অপরাধী, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। উত্তপ্ত পরিস্থিতির কারণে মরদেহ উদ্ধার করতে বেগ পেতে হয় পুলিশকে। সেনাবাহিনীর সহায়তায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। তার পিতা শনাক্ত করছে, প্লাস এর জন্য পোস্টমর্টমে পাঠানো হয়েছে। পোস্টমর্টমে পাঠানোর পরে এই আনুষ্ঠানিকভাবে ওদেরকে দেওয়া হবে, তারপর দাফন কাফন সম্পন্ন হবে। পড়ালেখার পাশাপাশি অটোরিকশা চালাতো 9ম শ্রেণীর শিক্ষার্থী রোমান শেখ। গত 21 জানুয়ারি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ মিলছিল না। এই ঘটনায় অপহরণ মামলায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে গড়িমসির অভিযোগে বুধবার সিরাজদিখান থানায় ভাঙচুর চালায় স্থানীয়রা। এ ঘটনায় দায়ের মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।